দীর্ঘ ৯ মাস পর আবারও খুলে গেল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যাত্রা। তবে এখানে একটা বাদ সেধেছে, যেখানে সরকারের বেঁধে দেওয়া ১২টি এখানে বিধিনিষেধ দেওয়া হয়েছে, যার কারণে সেন্ট মার্টিন যেতে অনেকটা অনীহা প্রকাশ করছে পর্যটকরা। পাশাপাশি যারা জাহাজ মালিক আছে তারাই কিন্তু আজ থেকে সেন্ট মার্টিন যাওয়ার যে আহ, বিষয়টা সেটি যাওয়ার কথা থাকলেও সেটি কোনো ধরনের আসলে জাহাজ ছেড়ে যাচ্ছে না, তো অনীহা প্রকাশ করেছে যারা সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোর মালিকরা। তারা যে সিদ্ধান্তটি নিয়েছে, তারা বলছে যদি সেন্ট মার্টিনে বেঁধে দেওয়া যে 12টি নিষেধাজ্ঞা সেগুলো মানতে হয়, সেক্ষেত্রে কোনো পর্যটক সেখানে গিয়ে তারা তাদের যে আসলে যেভাবে সময়টা পার করার কথা সেটি পারবে না। পাশাপাশি এও বলা হচ্ছে 12টি নিষেধাজ্ঞার মধ্যে যেটি বলা হয়েছে, কোনো পর্যটক সেখানে গিয়ে রাত্রি যাপন করতে পারবে না। পাশাপাশি কোনো ধরনের পার্টি করতে পারবে না, বারবিকিউ পার্টি থেকে শুরু করে নানান ধরনের যে তারা আনন্দগুলো করে সেগুলো করতে পারবে না। জাহাজ মালিক সমিতি যারা আছে, যারা ওনার্স যারা আছে, আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারাই কিন্তু একই কথা বলছে। পাশাপাশি সরকারের যে বিধিনিষেধ আছে সেখানে আসলে যেটা বলা হচ্ছে, আজ থেকে প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক এই সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। তবে সরকারের অনুমতি সত্ত্বেও এখনও কোনো জাহাজ সেন্ট মার্টিনমুখী হয়নি। ফলে হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে না পেরে হতাশ হয়ে তারা ফিরছেন। এবং কক্সবাজার জেলা প্রশাসন যেটি জানিয়েছে সেটা হচ্ছে, আজকের থেকে সেন্ট মার্টিনের পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারের কোনো ধরনের বাধা নেই, লিখিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। তবে দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে, যেখানে রাতে থাকা যাবে না। এদিকে রাতে থাকার সুযোগ না থাকার ফলে পর্যটকরা কিন্তু সেন্ট মার্টিন যেতে আগ্রহী হচ্ছে না। কারণ দীর্ঘ সময় ভ্রমণ করে যদি দ্বীপে গিয়ে যদি আবার চলে আসতে হয়, সেক্ষেত্রে পর্যটকরা কিছুই দেখতে পারবে না, এমনটা মনে করছে। পাশাপাশি এই জন্য জাহাজ মালিকরাও জাহাজ চালাতে অনীহা প্রকাশ করছেন। এবং জাহাজ মালিক যারা আছে তাদের যে দাবি সেটা হচ্ছে, দিনে গিয়ে যদি দিনে ফিরে আসতে হয়, সে সিদ্ধান্তটা অনেকটা আসলে বাস্তবসম্মত হয় না। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা যে দ্বীপটিতে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম যেটি বলেছেন সেটা হচ্ছে, জাহাজ মালিকরা যদি জাহাজ চলাচল বন্ধ রাখেন সেটা কিন্তু তাদের ব্যাপার। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারিকৃত 12টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। এছাড়া আমরা যেটা আগে দেখেছি সেটা হচ্ছে, টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী যে জাহাজ সেটি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করবে। পাশাপাশি রাত্রি যাপন নিষেধের পর্যটকদের যে অনীহা সেটা আমরা দেখেছি। এ বিষয়ে কিন্তু সি ক্রুজ অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ স্কোয়াপের যে সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর তিনি যে বিষয়টা জানিয়েছেন সেটা হচ্ছে, কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে জাহাজ ছেড়ে গেলে সেন্ট মার্টিন পৌঁছাতে অন্তত প্রায় ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগতে পারে। ফলে পর্যটকরা কিছুই দেখতে পারবে না সেখানে ঘুরতে গিয়ে দিনে ফিরে আসায় যেমন কষ্টকর হবে, তেমনি ব্যবসার জন্য কিন্তু অলাভজনক, এটি বলছে তারা। এ কারণে অনেক পর্যটক সেন্ট মার্টিন যেতে না অনেক অনীহা প্রকাশ করেছেন। পাশাপাশি রাত্রি যাপন যদি করতে না পারে, সেক্ষেত্রে সেন্ট মার্টিনের যে পর্যটনের মৌসুম সেটি জমেই না। পর্যটকরা রাতের সৈকত দেখতে চান এবং ঢেউয়ের শব্দ শুনতে চান, কিন্তু সেন্ট মার্টিনের যে মূল আকর্ষণ সেটি আসলে সরকার নাগালের বাইরে রেখেছে। আবার বাহাদুরের তথ্য মতে আমরা যে আরও একটি বিষয় জেনেছি সেটা হচ্ছে, ইসিএ ঘোষণা দিয়ে কিন্তু প্রশাসন ইনানি জেটিঘাট ও টেকনাফ ঘাট থেকে জাহাজ ছাড়ার অনুমতি দেয়নি। ফলে দিনে গিয়ে দিনে ফিরে আসা বাস্তবিকতা এটা আসলে অনেকটা অসম্ভব। কেননা যদি এখান থেকেই অর্থাৎ কক্সবাজার শহরের যে বিআইডব্লিউটি ঘাট থেকে যদি জাহাজ ছাড়ে এবং ৭-৮ ঘন্টা সমুদ্র পেরিয়ে যখন সেন্ট মার্টিন যাবেন, তখন সেখানে পৌঁছাতে প্রায় ২টা বেজে যায় এবং ৩টার দিকে কিন্তু আবারও ব্যাক চলে আসতে হয়। সেক্ষেত্রে ১ ঘন্টার জন্য পর্যটকরা কেন সেন্ট মার্টিন যাবে যদি রাত্রি যাপন করতে না পারে, এমনটা অনেক বিষয় তারা বলছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি, গত ২৭ অক্টোবর পরিবেশ
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে যে নৌ পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর তারা নীতিগত সম্মতি প্রদানের বিষয়ে চিঠি পাঠানো হয়েছিল, সেটা আমরা দেখেছি। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা খাদ্য সেলের পরিচালক মোহাম্মদ জমরুদ্দিন তিনি যে বিষয়টা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা কঠোরভাবে তারা কার্যকর হবে। সেটি তারা আসলে প্রস্তুতি নিচ্ছে এবং সেন্ট মার্টিন ভ্রমণের যে 12টি নিষেধাজ্ঞা সেটি মূলত দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে গত 22 অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যে 12টি নির্দেশনা প্রজ্ঞাপন জারি করেছে, সে প্রজ্ঞাপন অনুযায়ী BIWT এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো ধরনের নৌযান সেন্ট মার্টিনে যেতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। ভ্রমণের সময়সূচি ও সংখ্যা কঠোরভাবে থাকবে। কিন্তু এত 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 নির্দেশনা অর্থাৎ যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য, সেগুলো আসলে অনেকটা আসলে মানতে নারাজ হয়েছে পর্যটক এবং জাহাজ মালিকরা। তার পাশাপাশি আমরা যে বিষয়গুলো দেখেছি, একটা সময় যখন প্রতি বছর এই ঘাটটির মধ্যে এ সময়ে যারা পর্যটক আছে সেন্ট মার্টিনগামী, তাদের যে পদচারণা সেটি বড় যেত, কিন্তু এখন তেমন একটা মানুষ এখানে দেখা যায় না। যে কতগুলো মানুষ দেখা যায় সেগুলো হচ্ছে মহেশখালীমুখী, অর্থাৎ এখান থেকে মহেশখালী যাচ্ছে, কিন্তু কেউ সেন্ট মার্টিন যাচ্ছে না। পাশাপাশি জাহাজ মালিক সমিতির যারা লোকজন আছে আমরা কিন্তু তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি না। প্রত্যেকে আসলে সরকারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 12টি, সে সিদ্ধান্তকে তারা আসলে মানতে নারাজ এবং তারা বলছে এই সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে 12টি সেগুলো কোনো মতে বাস্তবসম্মত নয়। যদি এগুলা আসলে মানতে চায় সেক্ষেত্রে সেন্ট মার্টিন যাত্রা তারা যে আনন্দমুখর পরিবেশ নিয়ে যে তারা যাত্রা করবে সেটি কিন্তু অনেকটা হারিয়ে ফেলবে। কেননা তারা বলছে 8 থেকে 9 ঘন্টার মতো প্রায় তাদের জাহাজে চড়তে হবে। সেখানে গিয়ে যদি রাত্রি যাপনটা করতে না পারে, অর্থাৎ 1 ঘন্টার মতো আবারও জাহাজে উঠে ফিরে আসতে হয়, সেক্ষেত্রে আসলে সেন্ট মার্টিন যাওয়াচ্ছে না যাওয়াটা অনেকটা বেটার, তারা এটি মনে করছে। আমরা কিন্তু এখানে যারা জাহাজ মালিক আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু তারা আসলে কেউ নেই। পাশাপাশি কোনো ধরনের পর্যটক আমরা এখানে দেখতে পাচ্ছি না, যার কারণে আসলে কার বক্তব্য কেন নেওয়া সম্ভব হচ্ছে না। সর্বোপরি এটা বলতে হয়, সরকারের বিধিনিষেধের মধ্যে যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে সেটির কারণে কোনো ধরনের পর্যটক এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে নাই। পাশাপাশি সেন্ট মার্টিন টিকিট কোনো ধরনের কাটা নাই এবং যারা জাহাজ মালিক আছে তারা বলছে সরকারের যে 12টি নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা কোনো মতো বাস্তবসম্মত নয়, যার কারণে তারা এই ঘাট থেকে কোনো ধরনের জাহাজ ছাড়বে না। পাশাপাশি এর আগে কিন্তু আমরা দেখেছি টেকনাফ এবং ইনানি জেটি ঘাট থেকে সরকার কিন্তু জাহাজ ছাড়ার অনুমতি দেয়নি, যার কারণে এই কক্সবাজার শহরের BIWT ঘাট থেকে জাহাজ ছাড়ার যে বিষয়টি সেটা অনুমতি দিয়েছে। তবে এখান থেকে কোনো ধরনের সেন্ট মার্টিনগামী কোনো ধরনের জাহাজ এখনও পর্যন্ত ছেড়ে যায়নি এবং যাচ্ছে না। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হয়ে আপনাদের জানাচ্ছিলাম।